ভাবছেন প্রতিবারের মতো এবারও সারাদিন রোজা শেষে ইফতারে এক গ্লাস ঠান্ডা লেবুর শরবতে তৃপ্তির সাথে গলা ভেজাবেন? এবার সেই সুযোগ সীমিত, কারণ সিন্ডিকেটের কবলে লেবুর দাম গিয়ে ঠেকেছে ফলের দামের কাছাকাছি। এক পিস লেবু কিনতে এখন গুনতে হচ্ছে 50 টাকা, যেখানে আগে কেনা যেত 5 থেকে 10 টাকায়। সরজমিনে দেখা যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ বাজারে লেবুর কোনো ঘাটতি নেই। পাইকারি ও খুচরা বাজারে বস্তা বস্তা লেবু মজুত থাকা সত্ত্বেও দাম কমছে না। ক্রেতারা অভিযোগ করছেন, রমজান এলে প্রতি বছর লেবুর দাম অযৌক্তিকভাবে 4 থেকে 5 গুণ বাড়ানো হয়। এই যে দেখেন আমার হাতে লেবু, এই লেবু কিনেন গত এক সপ্তাহ আগে 10 টাকা করে পিস পাইতাম, এখন 30 টাকা পিস লেবু। যেই সিন্ডিকেট ব্যবসায়ী সিন্ডিকেটটা প্রত্যেকটি কাঁচামালের মূল্য দাম বাড়ায় দেয়। তো প্রয়োজনীয় রমজান মাসের যে দ্রব্য সামগ্রীগুলো আছে এগুলা এই বাজারের যে খুচরা ব্যবসায়ীরা আছে এটা অতি উচ্চ মূল্যে বিক্রি করে আমাদেরকে সমস্যায় ফেলেছে। আমরা চাই এই সিন্ডিকেট ভেঙে নতুন সরকারের কাছে আমাদের নতুন আবেদন, যেমন শসা, লেবু, নিত্য প্রয়োজনীয় রমজানের যেই পণ্য সামগ্রীগুলো আছে আমাদের স্বল্প মূল্যে দিয়ে আমাদের রমজান মাসে ইবাদত করার সুযোগ দেয়। কেজি তরকারি 80 টাকা, 90 টাকা, 100 টাকা। আমগো মতো মানুষে কিনা খাওয়ানোর উপযুক্ত চাইয়া চিন্তা যা 2-4টা তরকারি লইয়া যায় ওইলে হয় না, হইলে নাই, বুঝছা। ক্রেতারা বলছেন, রোজা ভাঙতে এবার এক গ্লাস লেবুর শরবতও সাধ্যের বাইরে। বাজার মনিটরিং এখন খুবই জরুরি। ভারতে দেখছি অনেক লেবু অনেক স্টক করে রাখে হেরা সিন্ডিকেটের মাধ্যমে, আর বাজারে এসে আমরা লেবু পাই না। প্রত্যেকটা জিনিসের দাম, যে জিনিসটার দাম 40 টাকা থাকে সেটা 80 টাকা 90 টাকা হয়ে যায়, যেটা 80 টাকা 90 টাকা সেটা 150 টাকা 200 টাকা হয়ে যায়। তাহলে ধরেন আমরা যারা চাকরিজীবী এবং মধ্যবিত্ত তারা আমরা মানে কিনে নিয়ে যেতে পারি, কিন্তু অনেক মানুষই আছে তারা এসে কিন্তু ঘুরে চলে যায় এখান থেকে। তবে খুচরা ব্যবসায়ীরা বলছেন ভিন্ন কথা। চাহিদা বেশি থাকায় পাইকারি বাজারেই দাম বেড়েছে বলে দাবি তাদের। আমরা খুচরা ব্যবসায়ী আসি, ব্যবসা করতাম, দেখি লেবু এমন দর হয়েছে, আমরা কিভাবে পাবলিকে বুঝতে পারতেছি না, এমন অবস্থায় হয়েছে আর কি। আইয়া দেখি একটা লেবু 50 টাকা, 28 টাকা, 25 টাকা, 30 টাকা। 30 টাকা একটা ছোট্ট লেবু চাই, তবে একটা দৌড় দেয়। তা আমরা 30 টাকা কিনে নিয়ে লেবুটা আর সবার কাছে বেচতে পারি না, আর 10 জনের মধ্যে একজনে নেয়। কিনতে যাওয়ার পরে হিমশিম লাগে। এই লেবু হ্যাঁ কিনা কত কি, আমরা আমগুলোর দাম চাইতেছে 40 টাকা। তো 40 টাকা ফিস চাইলে এই লেবু নিয়ে আমরা কেমনে বেচবো? এই কিনতে আমগো সাহস হয় না, লেবুর দাম অনেক বেশি। আমি আসছি ভোর 5টার সময়, যে এখানে কিছু কিছু লেবু কিনে তাঁত বাজারে আমি বেশি কিছু মাল কিনছি, সকালবেলা কেনাকিনি করে কিছু পাঠাই দিই। সেই থেকে আমি ঘুরতেছি, কোনো কম দামে কেনার কোনো ভাও বাট্টা পাচ্ছি না। 2-1টা আড়তদারের সাথে পরিচয়, টুকটাক বললাম, ভাই এত দাম হওয়ার কারণটা কি? তা বলে, ভাই কম দামে তো আর কিনতে পারি না ভাই, না কিনতে পারলে আমাদের তারপরও লস, এত দামে লেবু কেনার পরও লস। পরে আমি কেন এটা কোথায় থেকে আসে ভাই আসলে? পরে এটা চিটাগাঙের লেবু, এটা চিটাগাঙের মধ্যে থেকে আসে, ওখানে সিন্ডিকেট করে তারা। যদি ওইখানে তারা সিন্ডিকেট করে, তা আড়তদার যদি কম দামে কিনতে না পারে, তা আড়তদার আমাদের কাছে কি বেচবে? অন্যদিকে বাজারে দামের এমন নাজেহাল অবস্থায় বাজার মনিটরিং চালু রাখার কথা জানান প্রশাসন। ব্যবসায়ীরা অবৈধ মজুত করছে কিনা এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথাও জানান তারা। কিছুটা ঊর্ধ্বগতি দেখা যায়। আমরা জেলা প্রশাসন নারায়ণগঞ্জ এবং উপজেলা প্রশাসন রূপগঞ্জের উদ্যোগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যারা আছি দায়িত্বপ্রাপ্ত, তারা নিয়মিতভাবে বাজার মনিটরিং শুরু করেছি এবং সেই সাথে আমরা নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করব। আমরা চেষ্টা করব যে নিত্যপণ্যের যে দাম আছে সেটা মানুষের সহনীয় পর্যায়ে যেন রাখা যায় এবং মানুষ যেন সঠিক পণ্যটি স্বাস্থ্যসম্মত প্রক্রিয়ায় যে আমাদের ইফতারি বিক্রয় হয় সেগুলো পায়। পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও লাগামহীন দাম সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়াচ্ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ভোগান্তি আরও বাড়বে বলে মত সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।